আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। আজকে আমাদের এখানে একজন পেশেন্ট আসছে। পেশেন্টের নাম হচ্ছে কি আপনার? শরীফ আহমেদ নীরব। শরীফ আহমেদ নীরব। আপনি থাকেন কোথায়? দেশের বাড়ি কোথায় আপনার? হোম আমার দেশের ডিস্ট্রিক্ট? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, লালপুর। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, লালপুর। লাভ। আশুগঞ্জ থানা, লালপুর আচ্ছা, গ্রাম। নীরব সাহেব আমার এখানে আসছে হচ্ছে পিএলআইডি সংক্রান্ত প্রবলেম নিয়ে। ওনার এই সমস্যাটা, আপনার সমস্যাটা কতদিন যাবত? আমার সমস্যাটা স্যার প্রায় ২ বছর হয়ে যাবে। ২ আমি বছর, ফার্স্ট টাইম যখন ব্যথা পাই তখন ২০২২ সালে। ২২ সালে। কি ২২ কি সালে তো চিকিৎসা নিছেন? ওই দেশে আমি যখন ডাক্তার দেখাই উনারা পেইন কিলার দিত। আচ্ছা, ওষুধ খাইতাম, মোটামুটি ভালো চলতাম। লাস্ট আপনার কোন আসার দেশে ছিলেন আপনি? মালয়েশিয়া। মালয়েশিয়াতে। লাস্ট আসার উম ২ মাস আগে অ অবস্থা খুবই খারাপ। হাঁটতে পারি না, বসতে পারি না। অবস্থা প্রচন্ড খারাপ। পরে আচ্ছা। ইমার্জেন্সি দেশে আসি। দেশে আইসা স্যার বিভিন্ন ভিডিও দেখি YouTube এ যে এই হুম, রোগটার সমস্যাটা কি? পরে বলে যে এই রোগটা PLID। পরে আপনার ইয়াতে যাই মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুরে একজন ফিজিওথেরাপিস্ট উনার কাছে যাই। হুম। তারপর এমআরআই দেয়, এমআরআই রিপোর্টে এই অবস্থা ঠিকছে। পিএলআইডিটা ধরা খাইছে। ধরা খাইছে। তারপরে চিকিৎসা কি, কি নিছেন? তারপরে উনার এখানে প্রায় ১৫ দিনের মতো থেরাপি নেই। আচ্ছা, কোনো ইয়া দেখি নাই। মানে উন্নতি হয় নাই। এসএলআরটাই উঠে নাই, এরকম একটা অবস্থা। সিভিয়ার অবস্থা ছিল। প্রচন্ড খারাপ অবস্থা ছিল। আচ্ছা, তারপর ওই জায়গাতে উনি রেস্ট দেয় প্রায় ১৮ দিন। হুম, রেস্ট দেওয়ার পরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া হুম, প্রায় ওইখানে ১৫-২০ দিন থেরাপি দিই। আচ্ছা। দেওয়ার পরে ওইখানেও কোনো একটা যেরকম যেহেতু আমি প্রবাসী আমার দেশের বাইরে যাইতে হইব। রেজাল্ট আপনি তেরামোনা পাই। ছুটিতে আসছিলেন? ছুটিতে আসছি। আচ্ছা, তারপর আবার আপনার ঢাকা যাই। ঢাকা ওই এক হসপিটালে ভালো বড় হসপিটালে ওইখানে যাই। ওইখানে গিয়ে আবার প্রায় মনে করেন কি ২০-২৫ দিন ওই ওইখানে ভর্তিরত ১৯ অবস্থা। দিনের মতো ছিলাম। আচ্ছা, ১৯ দিন ছিলাম। ১৯ দিন থাকার পর ওইখান থেকে মোটামুটি একটু হুম, মানে এসএলআরটা উপরের দিকে উঠে এসএলআরটা একটু ঠিক হইছে। পরে এই হা ঠিকমতো হাঁটতে পারি না। বেশিক্ষণ ১০ মিনিট বসে থাকলে উঠতে পারি না। আচ্ছা, অবস্থা তেরকম একটা ইয়া না। আর ওই অবস্থাতে আর বাইরে যাই আমি কিছু করতে পারব না। আচ্ছা, পরে ওই ভিডিও দেখি যে আম্মু বলতেছে আমার শ্বাস উনার যে শ্বশুর উনার আবার আপনার হচ্ছে গিয়া এই পিরিয়ড সমস্যা ছিল। আচ্ছা, উনি কুয়েতে থাকে। উনার পিরিয়ড সমস্যা ছিল। উনি বলতেছে জামাইরে বলো যে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য। হুম। ওই চিকিৎসাটা খুব ভালো। পরে ওই হোমিওপ্যাথির দিকে আমি ইয়া করলাম যে গেলাম সার্চ করতেছিলেন। সার্চ করতেছি। পরে YouTube এ সার্চ দেওয়ার পরে হ্যাঁ, অনেকগুলো ভিডিও সামনে আসে। আসার পর স্যার আরেকজনের ভিডিও দেখলাম। উনার এখান থেকে প্রায় ওষুধ নিই ১ মাস। কিন্তু ওই ওষুধগুলো মোটামুটি ছিল একটু ইয়া লেভেলের। তো ওই যে আসানো মানে উনি বলল ৬-৭ মাস খেতে হবে কিন্তু ১ মাস খাওয়ার পর আমি এরকম পেয়ে দিলাম। হুম, পরে আপনার একটা ভিডিও আমার সামনে হঠাৎ করে এসে পড়ে। আচ্ছা, যে PLID জনিত রোগের ইয়া ওই ওই উনার বাড়ি মনে হয় গাজীপুরে একজন লোকের। আচ্ছা, আচ্ছা, হুজুর টাইপের। আচ্ছা, ওই ভিডিওটা আমি দেখি। দেখার পরে মনে হয় যে আমি আপনার কাছ থেকে ওষুধটা নিলে হয়তোবা আমি দেখি খেয়ে। আচ্ছা। পরে আপনার কাছ থেকে ওই অক্টোবরের এ এ অ্যা ৩১ তারিখে আমি ওষুধ দিই। এরপরে ১ মাস খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। অক্টোবরের ৩০ তারিখে নীরব সাহেব হুম, আমার এখানে ওষুধ বুকিং দিয়েছে। এই যে নীরব সাহেবের ঠিকানা, আমরা মোবাইল নাম্বারটা আসলে দেখানো উচিত না, যার কারণে আমরা দেখাচ্ছি না। তো নীরব সাহেবের রিপোর্টটা একটু আমরা এখন দেখাবো। ওনার রিপোর্টে কি লেখা আছে, হুম? ওনার L4-5 এবং 5S1 ২ টা ডিস্কের প্রবলেম, লাম্বার স্পন্ডলোসিস। আমরা একটু ফিল্মে যাব, হ্যাঁ? ওনার পরিস্থিতিটা দেখানোর জন্য। ওনার লাম্বার 5S1 যে ডিস্কটা, এটা খুবই ক্ষতিগ্রস্ত। অনেকখানি জেল বের হয়ে আছে এবং নার্ভের উপরে প্রচুর চাপ আছে। আ ওনার আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পায়ের দিকে, বাম পাশে তো সমস্যা জি নাকি? বাম পাশে। বাম কোমর দিয়ে পাশে ব্যথা পায়ে সমস্যা। নামতো। এখন যাক, পায়ে নামে না ব্যথাটা। এখন পায়ে গেলেও হালকা থাকে। আমার এখানে চিকিৎসা নেওয়ার আগে যদি আপনার ১০০% সমস্যা থেকে থাকে, এখন কত পার্সেন্ট সমস্যার ইমপ্রুভ হইছে? ভালোর দিকে আছেন? স্যার আমি আপনার ৪০% ছিলাম আপনার এখানে আসার আগে। থেরাপির মাধ্যমে, তারপর ওষুধ খাওয়ার মাধ্যমে। আর এখন ইনশাআল্লাহ ৮০% আছি। ৮০% আছেন। ৮০% ভালোর দিকে ভালোর আছেন। দিকে আছি। আর ২০% সুস্থ হইলে আলহামদুলিল্লাহ পুরো ফুল ফিট। যাক, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো, লাখো শুকর। ওনারা প্রবাসী, অনেক হার্ড পরিশ্রম করে, অ্যা কায়িক পরিশ্রম করে আসলে প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স পাঠায়। তো তাদের জন্য আমাদের শুভকামনা সবসময় থাকবে। আ নীরব সাহেব, আপনি ১ম তো আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে জি, ওষুধ নিছেন। কুরিয়ার মাধ্যমে ছিল। আমার এখানে আসেন নাই। না, না, না। মানে আজকে আবার আগামী ২৫ তারিখে, এই মাসের ২৫ তারিখে চলে চলে যাবেন। যাবো। হ্যাঁ। চলে যাবেন, যার কারণে আমার কাছ থেকে আরো ওষুধ নিতে আসছেন এবং জি, দেখা করতে দেখা আসছেন। করতে। তো নীরব সাহেব উৎফুল্ল হয়ে উনি আসলে এই ১৫ দিন, কয়দিন হইছে? ৩০ তারিখ আর আজকে হলো গিয়ে আপনার ১৮ তারিখ। ১৮ তারিখ। না, ১৯ তারিখ আজকে। ১৯ তারিখ। ১৯ তারিখ। ১৯ দিনই হইছে। এই ১৯ দিনই হইছে। কারণ ওষুধ আমরা ৩০ তারিখে প্যাকেজিং করে পাঠাইছি। ওষুধ পাইতে, পাইতে ৩১ বা ১ তারিখ ১ হইছে। তারিখ হইছে। তো ১ তারিখ থেকে উনি ওষুধ খাচ্ছে। আজকে হচ্ছে ১৯ তারিখ, আমার চেম্বারে আসছে। এই ১৯ দিনে উনার নিজের মুখে উনি
খুব স্বাচ্ছন্দ্যভাবে বলতেছে যে ইনশাআল্লাহ 80% ইমপ্রুভ হইছে এবং উনি সশরীরে উনি আশুগঞ্জ থেকে আসছেন, তাই তো? জি স্যার। আশুগঞ্জ থেকে আসছে। যাক উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। যারা এই কষ্টি করতেছে মানে এই PLID সমস্যার জন্য কষ্ট করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি জি বলবেন? স্যার। আমি অনেকে আমাদের অনেকে ওই যে হুজুরের যে ভিডিওটা, এটা দেখে অনেকে মনে করে যে আসলে মনে হয় বানোয়াট কথাবার্তা বা মানে গজামিল হইতে পারে, হ্যাঁ? আপনি কি বলবেন? আমি সাজেস্ট করব স্যার, অনেকে তো অনেক এই PLD রোগী যারা ভুগতেছে হুম, তারা কিন্তু ডিপ্রেশনে পড়ে আছে স্যার। কারণ এই কার কাছে যাবে, কোন ডাক্তার, মানে বিভিন্ন অসাধু ডাক্তার আছে স্যার যারা ডাক্তারও আছে। উল্টাপাল্টা ওষুধ দিয়ে ইয়া করে। আমি ইয়া করব যারা অনেকে তো এই রোগের চিকিৎসা স্যার লক্ষ, লক্ষ টাকা ভাঙা লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা এই রোগটা ভুগছে তারা বুঝতে পারে যে কি টাকা খরচ বা হুম, হুম, তো আশানুক, মানে অনেকে অপারেশন করার পরে আমি যে লিভার হসপিটালে গেছি স্যার, ওই জায়গায় অপারেশন করার পরে হুম। ১ লক্ষে ৩ বার অপারেশন করছে। ৩ বার ৩ অপারেশন বার করছে। অপারেশন আমার এখানেও ৩ বার ৪ বার পর্যন্ত অপারেশন করা রোগী আছে। রোগী আল্লাহর আছে। রহমতে। না, আমি একটা ইয়া করব স্যার, যারা এই ভিডিওটা দেখতেছেন বা আয়েশা স্যারের কাছে অপারেশন করার আগে হ্যাঁ। একটা বার দেখে দিতে পারেন। জি, জি, জি। এক্সাক্টলি। একটা বার ইভেন আমি ওই যে এর আগে একটা ভিডিও দেখাইছি। আপনার ইন্ডিয়া থেকে আপনার একজন পেশেন্ট যিনি অপারেশন করে আসছে। ভালো হয় নাই। আ আপনার ইন্ডিয়া আপনার হচ্ছে গিয়ে কোন কাবেরী হসপিটাল থেকে। দেখছেন কিনা জানি না। ওই পেশেন্টটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। 2nd টাইম ওষুধ নিছে উনি। তো যারা অপারেশন নীরব সাহেব যে কথাটা বলল যে অপারেশনের আগে যদি আমাদের কাছে আসা সম্ভব হয় তাহলে আপনার জন্য সবচাইতে বেটার হবে। কারণ অপারেশন করে ফেললে তো অনেক অর্গান কেটে ফেলে। হ্যাঁ? নার্ভগুলা ডিসকানেক্ট হয় বা হচ্ছে গিয়ে এখানে জেলে একটা কাটা পড়ে, মাংসপেশি কাটা পড়ে। এটা তো স্যার ইয়া না, অপারেশন করার পরে যে একবার সুস্থ সে এটা আবার এটা ডিস্টার্ব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস এই জিনিসটাই অনেকে বুঝে না যে অপারেশন করার পরেও এই জেলটা কিন্তু আবার বের হইতে পারে। আমি নিজেও স্যার যখন ওই আপনার সার্জনের কাছে গেছি, উনি যেটা ক্লিয়ার ভাবে বুঝাইলো হুম, যে ডিশটা কেটে ফেলার পরও ভবিষ্যতে আবার ডিশটা বের হতে পারে। বের হইতে ১৫ পারে। দিন ১ মাস পরে বের হতে পারে। এটার কোনো জি, গ্যারান্টি নেই। চাপ পড়লে আবার বের হতে পারে। তো এইজন্য আমি নিজে অপারেশন ছাড়া যাই নাই। কারণ বুঝতে পারছি। অপারেশন করে এটা তো নীরব সাহেব আপনার বয়স কত? আমরা একটু ২৬ বছর স্যার। ২৬ বছর। ২৬ বছর বয়সের আসলে একটা ছেলের তার জীবনের বাকি অংশটা এখনো পড়ে আছে। সে যদি এখনই যদি স্পাইনে অপারেশন হয় আসলে তার জীবনটা কোন দিকে যাবে সেটা আল্লাহ পাক ভালো জানে। তো উনি ওই জায়গা থেকে সিদ্ধান্ত নেয় নাই অপারেশনের। উনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে। আল্লাহর রহমতে উনি ৮০% সুস্থ আছে। উনাকে আমি বলেছিলাম ৩ মাস ওষুধ খাওয়ার জন্য। তো উনি বাকি ২ মাসের ঔষধ বাহিরে যাবে যেহেতু একসাথে নিয়ে যাওয়ার জন্য আসছে আমাদের এখানে। নীরব সাহেবকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যারা এই PLID সংক্রান্ত সমস্যায় ভুগতেছেন, তাদেরকে মেসেজগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার মতো কিছু ডাক্তার থাকার কারণে আমরা ইয়া পাইতেছি। যাক, শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে মানুষকে সেবা দেওয়াটা আমাদের ধর্ম। ডাক্তার তো চিনাই হয়তোবা করাটা স্যার খুব ইম্পোর্টেন্ট। মানুষ হ্যাঁ? অসাধু ডাক্তারেরও, হোমিওপ্যাথি ডাক্তারের ভিতরে স্যার অসাধু ডাক্তারও জি, এভেইলেবল জি, আছে। জি, জি। যারা রোগ না এটা আমরা আস্বাদু বলব না। যার, যার জায়গা থেকে আসলে সবাই চেষ্টা করে। কেউ চায় না যে তার রোগীটা স্যার, সুস্থ তবুও না স্যার হোক। যারা PLID রোগে ভুগতেছে তারা বেশিরভাগই ফেক ডাক্তারের কাছে যাইয়া উল্টাপাল্টা আর আমি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। উনার চিকিৎসা আমার ভালো হইল না। আপনার প্রতি আমার বিশ্বাস থাকলো না। ইয়েস, ইয়েস। এক্সাক্টলি, এক্সাক্টলি। ধন্যবাদ আপনাকে। আপনাকে